শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। লঙ্গাই নদীর বাঁধ ভেঙে ভয়ঙ্কর পরিস্থিতি। রাতের ভিতরে বাঁধ ভাঙ্গা কন্ট্রোল না করলে শত শত ঘর বাড়ি জলের নিচে তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা। ভাঙ্গন পরিদর্শন করলেন আমসুর নেতৃবৃন্দ। বর্তমান দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আসিমগঞ্জ দুর্লভপুর লঙ্গাই বাঁধ ভাঙ্গন পরিদর্শন করেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার। বাঁধ ভাঙ্গা পরিদর্শন করে সাদিক আক্তার বলেন, প্রায় এক যুগ থেকে দুর্লভপুর, মুরাদপুর, তাফাদারপাড়া বাঁধ ভাঙ্গা অবস্থায় রয়েছে। প্রতি বছর বর্ষাকালে অবিরাম বৃষ্টির ফলে এলাকার মানুষ আতঙ্কের মধ্যেই জীবন অতিবাহিত করেন। বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বস্তা দিয়ে বাঁধ ভাঙ্গা কন্ট্রোল দেওয়ার চেষ্টা করলেও আতঙ্ক বিরাজ করে জনমনে। সাদিক আক্তার বলেন, এখন আর অপেক্ষার সময় নেই। শত শত পরিবার এখন থেকে গরু ছাগল সহ নিজ ঘর থেকে আতঙ্ক নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। শীঘ্রই আজ রাতের ভিতরেই যে কোনো উপায়ে বাঁধ ভাঙ্গার কিছুটা হলে নিরসন না করলে রাতেই লঙ্গা নদীর বাঁধ ভেঙে শত শত ঘরবাড়ি জলের নিচে পড়ে ধ্বংস হয়ে যাবে। তিনি ব্যাপারে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অতি শীঘ্রই দুর্লভপুর লঙ্গাই নদীর বাঁধের নিরসনের জন্য। এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আমসুর করিমগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা আবু সুফিয়ান সহ এলাকার বিশিষ্টজনেরা। দেখুন এই প্রতিবেদন। অন্তর্গত আগের খানাইবাজার জিপির অন্তর্গত লঙ্গাই নদীর আমরা বাঁধ ভাঙ্গা স্থান পরিদর্শনে আমরা এসেছি। বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতটা সংগঠিত হয়েছে। আপনারা সবাই জানেন, যুগ যুগ ধরে এই আসিমগঞ্জ দুর্লভপুরের বাঁধ ভাঙ্গার আতঙ্ক নিয়ে প্রায় হাজার হাজার পরিবার এখানে মানুষ বসবাস করছে। কিন্তু আজকে কয়েক যুগ থেকে আমরা ছোটকাল থেকে শুনে আসছি সে দুর্লভপুরের বাঁধ ভাঙ্গার অবস্থা বা বাজারঘাটের বাঁধ ভাঙ্গার অবস্থা, মুরাদপুরের বাঁধ ভাঙ্গার অবস্থা, মুড়াউড়ার বাঁধ ভাঙ্গার অবস্থা, তাবাদাপাড়ার বাঁধ ভাঙ্গার অবস্থা। কিন্তু একটা বাঁধ এখন পর্যন্ত সুন্দরভাবে 100% নিরসন করা সম্ভব হয়নি। বিভাগীয় কর্তৃপক্ষ একটা বাঁধ এখন পর্যন্ত সুন্দর করে দিতে পারেনি। আমরা চাই, আজকে এখানে দেখেন আপনারা শত শত মানুষ এখানে উপস্থিত আছেন, আমরা চাই বিশেষ করে এই দুর্লভপুরে আমরা যেখানে দুর্লভপুর বাঁধ ভাঙ্গা লঙ্গাই নদীর পারে আমরা বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, সেই দুর্লভপুর কামারবন মানে বৃহত্তর প্রভৃতি এলাকা যদি এটা বাঁধ ভাঙ্গি যায়, আপনার ক্যামেরাটা আপনারা ঘোরানোর জন্য আমি অনুরোধ করছি। সেই বাঁধ ভাঙ্গা যে কোনো সময় এখানে বাঁধটা ভেঙে সমস্ত এলাকা জলের তলে মানে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি মানুষ মানে অত্যন্ত আতঙ্ক নিয়ে মানুষ বসবাস করছে। আজকে গরু ছাগল মরবে, আজকে মানুষ হয়তো অনেক মানুষও মারা যাবে, অনেক ঘর বাড়ি মানে জলে ভাসিয়ে নিয়ে যাবে, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার এখানে এসডিও এখানে উপস্থিত হয়েছিলেন, আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম। ওনারা বললেন যে আমরা এটা ভিজিট করেছি, পরিদর্শন করেছি, করে আমরা ভিডিও ক্লিপ বানিয়ে এবং ফটো বানিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেবো। এখন আর পাঠিয়ে দেওয়ার সময় নাই। আমরা বৃহত্তর এলাকার পক্ষ থেকে এবং সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে, বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে লঙ্গাই নদীর মানে আশপাশে এই বাগরসাঙ্গন, দুর্লভপুর বা কামারবন এলাকার পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমাদের এই যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এই জায়গার আমাদের মাননীয় বিধায়ক, আসামের ক্যাবিনেট মন্ত্রী, উনি পিডব্লিউডি মন্ত্রী, ওনার সুদৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলার গার্জিয়ান মিনিস্টার, আমাদের শিলচরের মানে প্রতাপশালী মিনিস্টার কৌশিক রায় মহাশয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। শীঘ্রই আপনারা যাতে এই দুর্লভপুর বাঁধ ভাঙ্গার যে অবস্থা, সেই অবস্থাকে আপনারা স্বাভাবিক করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যদি আপনারা স্বাভাবিক করে না দেন তাহলে হাজার হাজার পরিবার জলের তলে আজকে রাত্রেই যেতে পারে। যার কারণে তড়িঘড়ি করে হোক বিভাগীয় কর্তৃপক্ষের মানে যতটুকু ক্ষমতা রয়েছে, যতটুকু অ্যাবিলিটি রয়েছে, আজকে রাত্রের ভিতরে যাতে এটা এই বাঁধটা ভালো করে একটা স্থায়ী বাঁধ হিসাবে দিয়ে, যদি স্থায়ী বাঁধ দিতে সময় লাগে তাহলে টেম্পোরারি একটা বাঁধ দিয়ে এই মানুষগুলোকে, এই গরু বাছুরগুলোকে যাতে মানে রক্ষা করা যায়, সেরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, আম জনতার পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে আমরা বিনম্র দাবি জানাচ্ছি। ধন্যবাদ।